शुभ सकाल बंधुरा आज मार्च 23 अरण्यबासे आमादेर आज के सेकेंड डे। आज के आमरा एखान थेके रवना देव सान्दाकफुर उद्देश्ये। सकालटा एकटू बाइरेटा घुरे बेड़ाচ্ছিলাম तारই किछु छवि आपनादेर दिलाम। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে পড়বে এবং আমরা রওনা দেব সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা আগেই বলেছি যে আমাদের যেহেতু ট্রিপটা হঠাৎ করেই ঠিক হয়েছিল তাই জন্য আমরা সান্দাকফুর হোটেল পাইনি। আমরা সান্দাকফুর ঘুরে এসে আবার অরণ্যবাসেই এই রাত্রিটা স্টে করব। আমাদের যাত্রা শুরু হলো সান্দাকফুর উদ্দেশ্যে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। দেখলাম আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছে এবং বৃষ্টির বেগ ক্রমেই যেন বাড়ছিল। আমরা এবার চিত্রে হয়ে আমাদের সান্দাকফুর যাওয়ার কথা, তাই আমরা চিত্রেতে এসে পৌঁছেছি। সেখানে কিছুক্ষণ ঘুরে কিছু ছবি তুলে আমরা রওনা দিয়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। চিত্রে মনাস্ট্রি, দারুণ সুন্দর ভিউ ছিল চিত্রেতে। গাড়ি যত এগিয়ে চলছিল রাস্তার দুধারে ততই বরফের দেখা মিলছিল। কিন্তু বৃষ্টিটা বেড়ে চলছিল তাই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আদৌ কি আমরা সান্দাকফুর পৌঁছতে পারবো? কিন্তু চারিদিকে এতই বরফের দেখা মিলছিল, মনটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল। যদিও ভয় লাগছিল বৃষ্টির জন্য, কিন্তু এত বরফ আমার জীবনে কিন্তু প্রথম দেখা। দার্জিলিংয়ে এসে এত বরফ দেখতে পাবো আমি কিন্তু কল্পনাই করতে পারিনি। দেখুন চারিদিকটা একদম সাদা বরফে মোড়া। এবং রাস্তায় যেতে যেতে ড্রাইভারজি জানালেন যে আমাদের কিন্তু সান্দাকফুর যাওয়া হবে না, তার আগে 3 কিলোমিটার আগে বিকে ভঞ্জন পর্যন্তই আমরা পৌঁছতে পারবো, কারণ তারপর কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি আমাদের সান্দাকফুর যেতে হয় আমাদের ট্রেক করে মানে পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু এই বৃষ্টিতে সেটা সম্ভব নয় কোনো মতেই। অপূর্ব রাস্তার চারিপাশের দৃশ্য। যেন সাদা বরফের রাজ্যে আমরা প্রবেশ করেছি। অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছলো বিকে ভঞ্জন এবং ড্রাইভারজি জানালেন, যেটা আমি আগেই বললাম, যে আমরা এরপরে আর এগোতে পারবো না। কিন্তু তাতে আমাদের একটু দুঃখ হচ্ছিল না, কারণ আমাদের যা দেখার আমরা দেখে নিয়েছিলাম। এত বরফ, আমরা সেখানেই নেমে সবাই মিলে আনন্দ করতে শুরু করলাম। দেখুন কত বড়, দেখে নিচ্ছি ওই জন্য দাদা। সবাই মিলে ছবি তুলছিলাম, খেললাম কিছুটা বরফ নিয়ে, হই হই করতে করতে কয়েক ঘন্টা নিমেষেই কেটে গেছিল। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এই ওয়েদারে সান্দাকফুরতে গেলেও হয়তো আমরা কিছুই দেখতে পেতাম না। এবং ভগবানকে আমরা ধন্যবাদ জানাচ্ছিলাম, কারণ ভাগ্যিস আমাদের হোটেল বুকিং ছিল না সান্দাকফুরতে, তাহলে কিন্তু আমাদের পুরো টাকাটাই নষ্ট হতো।
বাড়ছিল। তার পরোয়া না করেও কিন্তু আমরা ছাতা নিয়ে আনন্দ করছিলাম। কারণ এই দিনগুলো তো বারবার ফিরে আসবে না। ড্রাইভারজি আমাদের তাড়া লাগালেন, এবার ফিরে যাওয়ার পালা। এবং যাওয়ার সময় বললেন যে কালীপোখরি হয়ে আমরা যাব। অবাক কাণ্ড, কালীপোখরিতে কিন্তু কোনো রকম বৃষ্টি ছিল না। কে বলবে যে কিছুক্ষণ আমরা এত বরফের রাজ্য থেকে ঘুরে এসেছি, এত বরফ পেয়েছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম আবার অরণ্যবাসে মাজুয়া বস্তিতে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।